আমার ভুলে কোনো চিঠি পাঠায়নি? আরে পাঠাইনি রে, আমাকে চিঠি পাঠালে তোকে দেবো না? দেখ, তোকে আগেও বলেছি, এখনো বলছি, ও চাকরি পেয়েছে, ও হয়তো বদলে গেছে। এমন কথা বলো না দাদু, ও ছাড়া আমার কেউ নাই। আমার ভুলে বদলাতে পারে না। ও এখন চাকরি পেয়েছে, ওর পিছনে কত ভালো ভালো মেয়ে ঘুরবে, ওর কাছে কি দেখে আসবে? দাদু, তুমি আমার একটা কথা রাখবা? কি? তুমি একবার আমাকে ভোলার কাছে নিয়ে যাবা? আরে আমার তো কাজ আছে। তোমার হাত ধরছি দাদু, তুমি আমাকে একবার নিয়ে চলো। আমি শুধু দেখতে চাই আমার ভোলা বদলে গেছে কিনা। চলো না দাদু, আমাকে একবার নিয়ে চলো। ঠিক আছে, কাঁদিস না। ওর মেস থেকে তো এই ঠিকানাটাই দিল। দাদা, এই বাড়িতে ভোলা থাকে? কে ভোলা? কোন ভোলা? এখানে কোনো ভোলা টোলা থাকে না, যাও এখান থেকে যাও। এই তোমার ভোলা। তুই এখানে? দাদু আমাকে এখানে নিয়ে আসলো। গ্রামের সবাই বলছিল তুই নাকি বদলে গেছিস। দাদু, তোমাকে বলেছিলাম না আমার বলে বদলাইনি। কি হচ্ছে এসব? সবুজ, এটা কে? তুই লাড়ু খেতে ভালোবাসিস? এই তো তোর লেগে লাড়ু লেসছি। চলো সবুজ। এই ভোলা, এসব নিয়ে যাও এখান থেকে, যাও। ভোলা রে। তোকে আমি আগেই বলেছিলাম ও বদলে গেছে, ও আর তোর আগের ভোলা নেই। আমি সঙ্গে যারা নিশ্চয় হয়ে যাবো দাদু। মন খারাপ কেন? ওই গাইয়া মেয়েটার কথা ভাবছো? ম্যাডাম, আপনাকে একটা কথা বলতে পারি? আমি ওকে ভালোবাসি, আমাদের অনেক ছোট থেকে বিয়ে ঠিক হয়ে আছে, ওকে ওখানে এভাবে অপমান করাটা ঠিক হয়? দেখো সবুজ, তোমাকে একটা কথা বলার জন্য আমরা এখানে এসেছি। যেদিন আমি তোমাকে প্রথম দেখেছি, আমার অতীত ভুলে সেদিন থেকে আমি তোমার প্রেমে পড়ে গেছি। তোমার বিষয়ে আমি ড্যাডির সঙ্গে কথা বলেছি। এ কি বলছেন ম্যাডাম? আমি আপনার বিষয়ে এসব কিছু ভাবি না, আর তাছাড়া আমি রূপাকে ভালোবাসি, ওকে আমি ঠকাতে পারবো না। তুমি পাগল হয়ে গেছো? ওকে বিয়ে করলে তুমি কি পাবে? আর তুমি আমাকে বিয়ে করলে কোটি কোটি টাকা, বাড়ি, গাড়ি সব পাবে। সরি ম্যাডাম, আমি অল্পতেই খুশি থাকতে চাই, আমি রূপার প্রতি লয়াল আছি, ওর জন্যই থাকবো, আমাকে ক্ষমা করুন। কাল তো রূপার সঙ্গে এরকম ব্যবহার করাটা ঠিক হয়েছে? মেয়েটা মেসে এসে কত কান্না করছিল, যে মেয়েটা তোকে পাগলের মতো ভালোবাসছে, সর্বোচ্চ দিয়ে তোকে আজ এই জায়গায় পৌঁছেছে, আর তুই? তুই যেটা বলছেন ভালো করে বুঝতে পারছি, আমি ওকে অপমান করতে চাইনি, ম্যাডাম নাকি আমাকে ভালোবাসে, উনি আমাকে বিয়ে করতে চাই, এখন কি করব কিছুই ভেবে পাচ্ছি না। মানে ভাবার কিছু নেই তো? যখন তোর কেউ ছিল না তখন রূপা আর রূপার ফ্যামিলি তোকে আশ্রয় দিয়েছে। তুই যদি সত্যি রূপাকে ভালোবেসে থাকিস তাহলে ওকে আর কষ্ট দিসনি, তুই ওর মতো জীবন সঙ্গী আর কোথাও পাবি না। এখন আমার চাকরি ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। দরকার হলে তাই করতে হবে, কিন্তু রূপার সঙ্গে বেইমানি, কারণ তুই ছাড়া ওই মেয়েটার আর কেউ নেই।